2007 সাল। আপনি যদি তখন একটি নতুন মোবাইল কেনার কথা ভাবতেন, তবে আপনার মাথায় প্রথম নামটি কি আসত? অবশ্যই নোকিয়া। বাজারের প্রায় অর্ধেক মোবাইল ফোন একা বিক্রি করত এই ফিনিশ কোম্পানিটি। কিন্তু তারপর এমন কি ঘটল যে মোবাইল দুনিয়ার এই অজেয় রাজা মাত্র কয়েক বছরের মধ্যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেল? যে ব্র্যান্ডের ফোন দিয়ে মানুষের দিন শুরু হতো, তারা কিভাবে ইতিহাস থেকে হারিয়ে গেল? আজ আমরা জানব নোকিয়া কোম্পানির পতনের সেই 5টি মারাত্মক ভুল, যা যেকোনো বড় ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। নোকিয়া কেবল একটি কোম্পানি ছিল না, এটি ছিল একটি ইমোশন। নোকিয়া 1100 বা 3310-এর মতো ফোনগুলো দিয়ে কোটি কোটি মানুষ প্রথম মোবাইলসের দুনিয়ায় পা রেখেছিল। 1998 থেকে 2007 সাল পর্যন্ত নোকিয়া ছিল মোবাইল জগতের একচ্ছত্র সম্রাট। তাদের ক্যাশ টাকার কোনো অভাব ছিল না, ছিল বিশ্বসেরা ইঞ্জিনিয়ারদের দল। কিন্তু অহংকার এবং অন্ধত্ব কিভাবে একটি সফল সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ নোকিয়া। চলুন ভেতরের গল্পটা জানা যাক। সে 2007 সালে যখন স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে প্রথম আইফোন উন্মোচন করেন, পুরো পৃথিবী তখন বাটন ফোন ছেড়ে টাচস্ক্রিন এবং অ্যাপ ভিত্তিক স্মার্টফোনের দিকে ঝুঁকতে শুরু করে। ঠিক একই সময় গুগল নিয়ে আসে তাদের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। স্যামসাং, এইচটিসির মতো কোম্পানিগুলো দ্রুত বুঝতে পেরেছিল যে ভবিষ্যৎ হল অ্যান্ড্রয়েড এবং টাচস্ক্রিনের। কিন্তু নোকিয়া, তারা তাদের নিজেদের তৈরি পুরনো অপারেটিং সিস্টেম সিম্বিয়ান নিয়ে এতটাই অহংকারী ছিল যে তারা আইফোন এবং অ্যান্ড্রয়েডকে পাত্তাই দেয়নি। নোকিয়ার তৎকালীন কর্তারা ভেবেছিলেন মানুষ কখনো বাটন ছেড়ে স্ক্রিনে টাইপ করবে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল তাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। নোকিয়া সবসময় বিশ্বাস করত তাদের ফোনের হার্ডওয়্যার বা বডি চমৎকার। মানুষ ফোন হাত থেকে ফেলে দিলেও ভাঙবে না, এটাই ছিল তাদের শক্তির জায়গা। কিন্তু তারা বুঝতে পারেনি যে মোবাইল ফোন এখন আর শুধু কথা বলার বা মেসেজ পাঠানোর যন্ত্র নেই, এটি একটি পকেট কম্পিউটার হয়ে গেছে। দুনিয়ার রেসটি তখন হার্ডওয়্যার থেকে বদলে সিমলেস সফটওয়্যার বা অ্যাপের দিকে চলে গিয়েছিল। নোকিয়ার সিম্বিয়ান সফটওয়্যারটি টাচস্ক্রিনের জন্য উপযুক্ত ছিল না এবং এতে অ্যাপ তৈরি করা ছিল ডেভেলপারদের জন্য অত্যন্ত জটিল। ফলে নোকিয়া হার্ডওয়্যারে জিতলেও সফটওয়্যারের যুদ্ধে অ্যাপল ও অ্যান্ড্রয়েডের কাছে বুড়ি তরহ হেরে যায়। তা শুনলে অবাক হবেন, নোকিয়ার ভেতরে কাজ করা ইঞ্জিনিয়াররা কিন্তু বুঝতে পেরেছিলেন যে তারা পিছিয়ে পড়ছেন। কিন্তু নোকিয়ার কর্পোরেট কালচার বা ভেতরের পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে নিচের পদের কর্মকর্তারা উপরের বসদের সত্যি কথাটা বলতে ভয় পেতেন। যদি কেউ বলত যে সিম্বিয়ান সফটওয়্যারটি ফেইল করছে, তাকে চাকরিচ্যুত বা বদলি করার ভয় দেখানো হতো। ম্যানেজমেন্টের কাছে শুধু মিথ্যা আশ্বাসের রিপোর্ট যেত যে সব ঠিক আছে। এই অভ্যন্তরীণ যোগাযোগহীনতা এবং ভয়ের সংস্কৃতির কারণে কোম্পানিটি ভেতরের দিক থেকে একদম ফাঁপা হয়ে গিয়েছিল। যখন নোকিয়া বুঝতে পারল তারা ডুবে যাচ্ছে, তখন তারা বাঁচার জন্য একটি সিদ্ধান্ত নিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ছিল আরও বড় একটি ভুল। 2011 সালে নোকিয়ার নতুন সিইও স্টিফেন ইলোপ অ্যান্ড্রয়েডকে বর্জন করে মাইক্রোসফটের সাথে হাত মেলান এবং বাজারে নিয়ে আসেন উইন্ডোজ ফোন। এটি ছিল জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে ঝাঁপ দেওয়ার মতো। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো দরকারি অ্যাপ ছিল না, না ছিল হোয়াটসঅ্যাপের ভালো সংস্করণ, না ছিল জনপ্রিয় গেমস। ফলে নোকিয়ার লুমিয়া সিরিজ দেখতে যতই সুন্দর হোক না কেন, অ্যাপের অভাবে গ্রাহকরা তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত 2013 সালে নোকিয়া তাদের মোবাইল ব্যবসা মাইক্রোসফটের কাছে মাত্র $7.2 বিলিয়ন বিক্রি করে দিতে বাধ্য হয়, যা ছিল তাদের আসল মূল্যের তুলনায় সামান্য। ব্যবসায় একটি কথা আছে, অ্যাডাপ্ট অর ডাই, অর্থাৎ সময়ের সাথে নিজেকে বদলাও, না হয় বিলুপ্ত হয়ে যাও। স্যামসাং কিন্তু নোকিয়ার মতোই বাটন ফোন বানাত, কিন্তু ট্রেন্ড দেখেই তারা দ্রুত অ্যান্ড্রয়েডে শিফট করে। অথচ নোকিয়া এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তাদের সিদ্ধান্ত নিতে মাসের পর মাস সময় লেগে যেত। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেনি। নোকিয়ার বিদায়ী সিইও কান্নাসিক্ত কণ্ঠে বলেছিলেন, আমরা কোনো ভুল করিনি, তাও আমরা হেরে গেলাম। কিন্তু সত্যি এটাই যে সময় মতো নিজেকে না বদলানোটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। নোকিয়ার এই পতন আমাদের শেখায় যে আপনি আজ যতই সফল হন না কেন, যদি আপনি অহংকার করে চারপাশের পরিবর্তনকে অবহেলা করেন এবং যুগের সাথে তাল মেলাতে না পারেন, তবে নোকিয়ার মতোই একদিন আপনাকেও হারিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনার জীবনের প্রথম মোবাইল ফোনটি কোন ব্র্যান্ডের ছিল? সেটি কি নোকিয়া ছিল?
কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও দুর্দান্ত কেস স্টাডি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।